গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন ডাইরেক্টলি আমাদের মোটো ব্লগ সেট আপ থেকে জিমের পর আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে। অ্যান্ড কালকের যে কাজটা নিয়ে আমি ঘুরছিলাম, ঠিক আছে, এখন অব্দি আমি রিভিল করছি না, কারণ আমি জানি না কতটা কী হবে। কাজটার পিছনে লেগে আছি এখন আমি। তো যেই কাজটার জন্য ঘুরছিলাম সেটার মেন অফিসে এবার আমি যাব, ঠিক আছে। তার কারণ হচ্ছে ডমিসাইল নিয়ে এত প্রবলেম হলে কিছু করার নেই, কারণ ধরে নাও ডমিসাইল মানে কি তুমি এখানে থাকছো সেটার প্রুফ, ওকে। এবার তোমার এটা হতেই পারে যে আজকে যদি তোমার বাবার ট্রান্সফারেবল জব থাকে, দেখা গেল তুমি ছোটো থেকে 10 জায়গায় ঘুরেছো, ঠিক আছে। এবার দেখা গেল তুমি ক্লাস 1 থেকে 10 অবধি একটা জায়গাতে পড়োনি, ডিফারেন্ট জায়গাতে পড়েছো, 3-4 জায়গায়, তাই তো তুমি কোনো একটা জায়গাতে স্থায়ী ছিলে না, তাহলে তুমি ডমিসাইল দেবে কী করে? তো সেটার জন্যে আমি অনেক কথাবার্তা বললাম অনেকজনের সঙ্গে, অনেক এক্সপিরিয়েন্স বড় বড় মানুষদের সঙ্গে। তারা বললেন যে লাস্ট অবধি যেটা এদের মেন অফিস সেখানে যেতে, একবার ওখানে গিয়ে কিছু মানুষজনের নাম বললেন, তাদের সঙ্গে কথা বলতে। তো সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে সল্ট লেকে। তো ওই জন্য আমি দেখলাম বেস্ট অপশন হচ্ছে আমাদের বাইক, আমাদের এলিক্সার। এখন বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যাই। আজকে সার্ভিসিংয়ের প্ল্যান ছিল, আজকে প্ল্যান ছিল বাইক ওয়াশ, আমি জানি না কী হবে। আমি সার্ভিস সেন্টারে ফোন করলাম, সরকারকে বললাম যে আমার লেট হবে, এমনি এমনি ব্যাপার, তো কতক্ষণ খোলা থাকে? বললো 6টা অবধি খোলা থাকে। এখন ঠিক আছে, আশা করছি তার আগে তো আমার হয়ে যাওয়ার কথা, কারণ এখন ঘড়িতে টাইম হচ্ছে কটা, হ্যাঁ 2:30, 2:20। আমি অ্যাটলিস্ট 3টের মধ্যে ওখানে ঢুকে যাবো, আশা করছি কাজটা তার মধ্যে হয়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট আজকে সার্ভিসিং তো হয়ে যাবে, বাইক ওয়াশটা জানি না কী হবে। তো আগে মেন কাজ কিন্তু আমার এটা, ঠিক আছে, সার্ভিসিংয়ের থেকেও মেন ইম্পর্টেন্ট কাজ আছে যেখানে যাচ্ছি সেখানে। তো ঠাকুর করে যেন সে কাজটা হয়ে যায়। তো লেটস সি কী হচ্ছে। কারণ আমাকে একটু চার্জটাও বাঁচাতে হবে, কারণ আমি অ্যাকচুয়ালি ভুলেও গেছিলাম চার্জ দিতে কালকে ব্লগ হওয়ার পর। তারপর আজকে কোনো প্ল্যানও ছিল না বলে আরও মাথায় ছিল না জিনিসটা। তো এখন দেখি কতদূর কী হয়, তাই জন্য একটু কথাটা আমি মোটো ব্লগে কমই বলছি, কারণ আই হ্যাভ টু সেভ দ্য ব্যাটারি। এখানে এসেছিলাম, কাজ ডান, যেতে যেতে বলছি চলো। তো ব্যাপার হচ্ছে যেই জিনিসটার জন্য এত প্রবলেম হচ্ছিল সেটাকে সর্ট করার জন্যে একটা অফিসে এসেছিলাম। যেই জায়গাটার জন্যে কাজ, সেটার মেন অফিস এটা। মানে আমি তোমাদেরকে একটা ব্রিফ অনুযায়ী বলছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারো, কারণ যেহেতু আমি এখনও রিভিল করিনি জিনিসটা কী, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো মেন অফিস ছিল এটা, এখানে এলাম। তো এখানকার ওয়ান অফ দ্য যে হায়ার অফিসিয়ালস যারা এইসব জিনিসগুলো দেখাশোনা করে, তার সঙ্গে কথা বললাম। অ্যান্ড সে বলল যে এটা ইম্পর্টেন্ট বা ম্যান্ডেটারি না, মানে আই এম সর্টেড, এটা লাগবে না। এবার আমার যেখানে কাজটা হবে সেখানে আমি জানালাম, তারাও শুনলো যে সব থেকে হায়ার অথরিটিতে বসে আছে সে বলে দিয়েছে যে এটা ইম্পর্টেন্ট, ম্যান্ডেটারি না। তাহলে এবার সে বলছে ঠিক আছে, তাহলে আমি তোমাকে জানাচ্ছি এই ব্যাপার, মানে ইটস 99.99% সর্টেড, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক 0.01%টা হয়ে গেলে খুব ভালো, হয়ে তো যাবে। এখন অবধি আমার কাছে ফোনটা আসেনি, 10 মিনিট আগে ফোন করেছিলাম, সে হয়তো ব্যস্ত আছে এখন। খাবারের গন্ধ আসছে আমার নাকে, আর আমার পেয়ে আছে পাগলের মতন খিদে। ও মাই গড, ও মাই গড, এটা প্রবলেম হয়ে যাবে, প্রবলেম। সূর্যের আলোটা খুবই মিষ্টি লাগছে এখন, একদম বেশি তাপ নাই, চোখে লাগছে না, একদম পারফেক্ট লাগছে, মানে গোল্ডেন আওয়ারওয়ালা সানলাইট হচ্ছে এটা। এই একটা জিনিস এখনই দেখলাম হুট করে একটা বড় বাম্পার টাইপের, ওইগুলোতে বোকামি হবে যে তুমি স্লো করো, চেষ্টা করবে ওগুলোকে একটু গাড্ডা থাকলে তো স্পেসিফিক্যালি টেনে বেরিয়ে যাবে ওর ওপর থেকে, তাহলে চাকাটা পড়বে না। নাহলে স্লো করতে গেলেই, আর যদি গাড়িতে লোড থাকে, তাহলে একবার চাকা যদি গাড্ডার মধ্যে পড়লো তাহলে তোমার অ্যালয় বেন্ড হবেই হবে। স্পোক হলেও অনেক সময় ড্যামেজ হয়, মানে ইম্প্যাক্ট ডিপেন্ড করে, বেশি ইম্প্যাক্ট হয়ে গেলে তখন স্পোকও কাজ করে না। আর আমাকে তো আরও বেশি মাথায় রাখতে হবে, কারণ আমার অ্যালয় আছে। তো এটা পুরুলিয়া রাইডের সময় তো অনেকবার আমি, মানে রাস্তা ওরিয়েন্টেড, আমি অনেক কভার ফেস করেছি, তাই জন্যে এটা মাথায় থেকে গেছে এখন। তাহলে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সার্ভিসিংয়ে। ইয়াস, সার্ভিসিংটা হয়ে যাবে আজকে, খুব ভালো কাজ হবে, একটা বড় কাজ হবে, এতদিন থেকে পেন্ডিং হয়ে আছে। তার মধ্যে আমি একটা ক্লিনার নেব প্রোলিউবের, তারপরে আমাকে নিতে হবে হচ্ছে চেন লিউব, ওটাও শেষ হয়ে গেছে।
শেষ হয়ে গেছে, মানে একদম শেষের দিকে, প্রপার একটা ইউজও হবে না চেন ক্লিনটা। তো এটা আছে কারেন্ট আপডেট। ইয়েস, ওকে রাইট, এই রাস্তাটা না, রাস্তার উপরে উঠছে একদম ডাইরেক্ট। ঠিক 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 ঠিক। এই বাইকগুলো যাচ্ছে দেখে আমার পুরনো একটা দিনের কথা মনে পড়লো। একবার কি হয়েছিল, এক্সপালসের টায়ার পাঞ্চার হয়েছিল, ঠিক আছে। তো আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে এইখানেই হয়েছিল, এইখান থেকে হাঁটতে হাঁটতে গেছিলাম আমি রুবি বাইক নিয়ে। তখন এইখানটাতে, এই গলিটাতে ঢুকিয়ে নামিয়েছিলাম মনে আছে, দেখার জন্য যে পাঞ্চার ঠিক করার জায়গা আছে কিনা। তো ওটা দেখে মনে পড়ে গেল, ট্রাফিকটা কেটে গেল। নাইস। তবে ভাই বাইক জিন্দাবাদ, মানে স্পেসিফিক্যালি যখন তোমার তাড়া আছে কোনো একটা জায়গায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে, মানে পারফেক্ট বাইক। আর আমার এই বাচ্চাটার তো কথাই নাই, থুথু টাচুট, ঠিক আছে, কেউ নজর দেবে না, সবাই ভালোবাসে। বাট আই এম ক্যারিং E-double আজকে, অ্যান্ড আমাকে ওটা তাড়াতাড়ি খেতে হবে, পেটে দিতে হবে, কারণ পেটটা আমার অলরেডি কুকু করা শুরু করে দিয়েছে, পেট ডাকছে আমার। যদি আমি আজকে বাইক ওয়াশে যাই তাহলে আমাকে মাঝে রাস্তায় কিছু তো একটা খেতে হবে, নাহলে আমার অবস্থা টাইট হয়ে যাবে। এই পুরো রাস্তাটা ফাইনালি পিচ হয়ে গেল, যেটা বিশাল দরকার ছিল। মানে এতদিন রাস্তাটা যা খারাপ ছিল, সিরিয়াসলি ভাই, যুগ বাদে রাস্তাটা ঠিক হলো। কি গো, বন্ধ হয়ে গেল নাকি? না না, বন্ধ হয়নি। মাই গড। কেমন আছো বলো? এই তো চলছে। হ্যাঁ হ্যাঁ, সার্ভিস। ট্রায়াম্ফে ঢুকলাম, এই যে গাড়ি এখন হালকা ঠান্ডা হচ্ছে, একটু কুল হচ্ছে। আমাকে যেটা খেতে হবে সেটা হচ্ছে E-double। ভাই খিদেতে নাহলে পেট চলে যাচ্ছে, আমার অবস্থা টাইট। একটা বড় কাজ হলো, এবার জানি না যে আজকে ওয়াশিংটা হবে কিনা, কারণ প্রচণ্ড নোংরা হয়ে আছে তো পুরুলিয়া আসার পর থেকে। তো ওটার জন্য আমার একটু মনটা খুঁতখুত করছে। এবার জানি না, বাকিটা টাইমের উপরে ডিপেন্ড করছে, এখান থেকে হয়ে যাক, তারপর ওখানে ফোন করবো, কি ওখানের অবস্থা সেটা জানবো, জানার পর ডিসাইড করবো। শুরু হচ্ছে আমাদের সার্ভিস, সব চেক হবে। একটা এক্সট্রা ব্রেক প্যাড নিয়ে রাখবো, 2-3টে জিনিস কিনে নিচ্ছি। চেন ক্লিন, চেন লিউবটা শেষ হয়ে গেছিলো, এই দুটো নিয়ে নিচ্ছি আমি এখন, এই দুটো। আর একটা হচ্ছে গিয়ে এটা বড়টা আছে, বড়টাই নিয়ে হচ্ছে, ঠিক আছে। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে সব। कितना सही गिरा वो इवैक है वो। ठीक है, ঠিক আছে ঠিক আছে। है ना, हाँ। राउंड घूर रहा है, ये वाला बोल्ट है ना, हाँ, ये मशीन नहीं है, नहीं तो हम चेक करने का एक होता है ना जो अच्छा 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 टेम्पर अच्छा, में थोड़ा मतलब अलाइनमेंट इसका टेढ़ा हो टेढ़ा गया। हो गया, ओके, इसलिए लग रहा था। আমাদের সার্ভিস আজকের মতন কমপ্লিট হলো। কুলেন্ট ঠিক আছে, চেন টাইট আছে, সব দেখে নিয়েছে, ব্রেকটা ক্লিন হয়ে গেছে। ব্রেক প্যাডস আমি একটা এক্সট্রা কিনে রাখলাম, আর হচ্ছে গিয়ে এয়ার ফিল্টার, চেন ক্লিন, চেন লিউব, আর একটা প্রো লিউব থাকে যেটা ইঞ্জিন ক্লিনার, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো, এটা আজকে এদের কাছে লাস্ট সার্ভিস, তো ডেফিনেটলি অনেক গল্প হলো, কিছু করার নাই। খারাপ তো খুবই লাগছে, প্রচুর কাস্টমার্সদের মন খারাপ, কারণ এরা হচ্ছে অ্যাকচুয়াল ট্রায়াম্ফ, ঠিক আছে। মানে ট্রায়াম্ফ আর বাজাজ কোলাবোরেশন হওয়ার আগে থেকে অ্যাকচুয়াল এটা ট্রায়াম্ফেরই সার্ভিস করে শুধু। তো ডেফিনেটলি এদের স্কিল সেট তো ভাই বলার নেই। তো ওইগুলো নিয়ে অনেক কথাবার্তা হলো। যাই হোক,
গাড়ি ওভারঅল ইজ গুড। অ্যান্ড আমি নিজে কিছু জিনিস ডিসাইড করলাম সার্ভিস রিলেটেড, কারণ আছে কিছু ব্যাপার। বাকি যে দুটো সার্ভিস সেন্টার আছে কলকাতাতে আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করিনি, বাট অনেক খবর একটু নেগেটিভ দিক থেকে আমি শুনেছি, ঠিক আছে? তো সেই দিক থেকে মানে আই এম এ লিটল বিট ওয়ারিড, অ্যান্ড সেটা সলিউশনটাও আমি বার করে নিয়েছি কী করা উচিত বা কখন কীভাবে কী করতে হবে। আছে কিছু ব্যাপার আছে, তোমাদেরকে উইথ টাইম আমি সেটা রিভিল করব যে আমি কীভাবে চালাচ্ছি বা কীভাবে কী করছি। কারণ ট্রায়াম্ফের অ্যাকচুয়াল যারা তারা কিন্তু এটাই, ঠিক আছে? বারবার বলছি, বুঝতে পারছো তো সিরিয়াসনেসটা জিনিসটার? মানে একটা গাড়ি কিন্তু সব তখনই ভালো চলবে যখন ওটার আফটার সেলস সার্ভিস ভালো হবে। অ্যান্ড আফটার সেলস কিন্তু হচ্ছে কি মেকানিক, তো মেকানিক যদি এখন কটা বাজছে জানো? 2:45। 3:45 আমি 3:45 সময় বাড়ি আসিনি, আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়া করে কাজ করতে করতে ঘুমিয়ে গেছিলাম আমি। এখন মনে পড়ছে হঠাৎ করে অ্যাজ ইউজুয়াল আগের দিনের মতন ঘটনা হয়েছে। আলাম 1 মিনিট, এখনো ভ্লগ এন্ড করা হয়নি। যাই হোক, কিছু বলার নাই, মানে শরীরের ওপর যা ধকল যাচ্ছে, মানে বডি রেস্ট চাইছে। কখন কাজ করতে করতে ঘুমিয়ে গেছি, আই হ্যাভ নো আইডিয়া। আমি ট্রায়াম্ফে তোমাদেরকে বিলটা বলে দিই একবার। টোটাল আমার খরচা হয়েছে 6332। তার মধ্যে একটা নেওয়া হয়েছে প্রো লিউবের ফিউল সিস্টেম ক্লিনার চেন স্প্রে 150 ml, চেন ক্লিনার নিয়েছি 500 ml, ক্যাস্ট্রলের 10W50 ইঞ্জিন অয়েল লেগেছে আমার দুটো, ঠিক আছে? তারপরে হচ্ছে একটা ওরিং চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, ব্রেক প্যাড আমি একটা সেন্টার্ড কিনে রেখেছি এক্সট্রা, যেটা আমার পড়েছে কত 2700 টাকা। তারপর একটা এক্সট্রা এয়ার ফিল্টার কিনে রেখেছি, আর একটা বোল্ট সকেট লাগলো আমার, যেটা আমার বাই চান্স বেঁকে গেছিল। যাই হোক, তো মানে হতেই পারে এটা মেকানিক্যাল জিনিস, কোনোভাবে হয়তো বেগেছে। আমাকে ওরা বলছিল যে গাড়ি কি কোথাও পড়েছিল বা কিছু, না গাড়িতে কোথাও পড়েনি, কিছুই হয়নি। এটা হতেই পারে, কিছু করার নেই, মেকানিক্যাল জিনিস। তো যাই হোক, চেঞ্জ হয়ে গেল, ইটস এ গুড থিং। অ্যান্ড দুটো নাট মেন ছিল, যে নাটটা বেঁকে গেছিলো, অ্যান্ড দুটো নাটের মাঝখানে একটা পাতলা একটা স্ট্রিপ টাইপের থাকে, ঠিক আছে? ওটাকেও পরে চেঞ্জ করে নিলে ভালো। এবার আমি দেখি ওটা একবার খোঁজ নেব, যদি অন্য সার্ভিস সেন্টারে পেয়ে যাচ্ছি তাহলে আমি ওখান থেকে কিনে নেব। ট্রায়াম্ফের ওখান থেকে আমাকে বললো যে কোনো অসুবিধা নাই, আপনি বিন্দাস চালান গাড়ি, কোনো চাপের কিছু নেই। বাট স্টিল দেখছি, যদি কালকে একবার খোঁজ করব, যদি পেয়ে যাচ্ছি ওখানে তাহলে ভালো। লেটস সি কি হয় ওটা। তো না হলে গাড়ি চলবে এমনিতে, কোনো অসুবিধা। আমাকে বলেছে গাড়ি এমনিতে ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমার একটু মনটা যেটা হয় খুঁত করছে একটু, তো দেখে নিচ্ছি, ওটা কোনো চাপ নেই। তো যাই হোক, অলরেডি ঘুমিয়ে গেছিলাম, আবার ঘুমাতে যাবো। তোমাদের জন্য ব্লগটা একবার এন্ড করে দিচ্ছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।